ক্যালেন্ডারে নভেম্বর মাস শেষের পথে, কিন্তু তাও বাংলায় সেভাবে শীতের দেখা নেই। অথচ প্রত্যেক বছর এই সময় করেই বেশ ঠান্ডা পড়ে যায়। আর শীতকাল মানেই তো পিঠে, মোয়া ইত্যাদির ধুম পড়ে যায় রাজ্য জুড়ে। আর মোয়ার কথা বললে তো সবার আগে বলতেই হয় জয়নগরের নাম। কিন্তু এই বছর শীত আসতে দেরি হওয়ায় দেরি হচ্ছে জয়নগরের মোয়া আসতেও। বিপদে পড়েছে বাংলার এই শতাব্দী প্রাচীন শিল্প। কি বলছেন ব্যবসায়ীরা, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। নভেম্বরের শেষ সপ্তাহ চলে এলেও এখনো পর্যন্ত সেভাবে শীতের দেখা নেই। আর তাই শীতকাল মানেই খাদ্যরসিক বাঙালির কাছে একটা কথা মাথায় আসে, জয়নগরের মোয়ার কথা। শীত এখনো সেভাবে জাঁকিয়ে না পড়ায় সমস্যায় জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। মোয়া তৈরির কাঁচামালের যোগানই এখন নেই। বিশেষ করে শীতের দেখা না মেলায় ভালো গুড় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন মোয়া ব্যবসায়ীরা। তবে তাদের আশা আগামী সপ্তাহ থেকে শীত আরও বাড়বে, তারপর পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করছেন জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। দেখুন, পরিস্থিতি বলতে বাজারে আমাদের যে রমড্যাস ব্যবহার করছি, আমরা মোয়ার জন্য ব্যবহার করি, তার কিন্তু দাম প্রত্যেকটাই বেড়ে গেছে। কি খই, কি ঘি, এবং দামটা অনেক বেড়ে গেছে, প্রায় ডবল বলে চলে। যেখানে আমরা কাজু কির দাম দেখা যাচ্ছে 650 টাকা, 6500 টাকা টিন, সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 9.5 10 এরকম হয়ে গেছে। এলাচ তো মানে 2000 থেকে এখন প্রায় 3, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কোয়ালিটির এলাচ প্রায় 32-33 হয়ে গেছে। এছাড়া চিনির দাম তো অনেক বেড়ে গেছে গত বছরের তুলনায়, সম্ভাবনা অনেক বেশি, এবং আমাদের আগামী 2-1 দিনের মধ্যে শুরু হবে, মানে ফাইনালি। সেক্ষেত্রে দাম বেশি রাখতে বাধ্য হচ্ছি আমরা। শীতকাল এলেই নানান লোভনীয় খাবারের সম্ভার দেখা যায় বাংলায়। পিঠে পুলি থেকে আরম্ভ করে গুড়, পাটালি, শীতকালীন নানা শাক সবজি ও বিশেষ করে জয়নগরের মোয়া বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। জয়নগরের মোয়ার খ্যাতি বাংলা ছাড়িয়ে ভিন রাজ্য, এমনকি বিদেশেও পাড়ি দিয়েছে। তার পাশাপাশি জয়নগরের পলকের জোর হয়েছে জিআই তকমা। রাজ্যে হালকা শীতের আমেজ দেখা দিতেই মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেছেন। জয়নগর, বহরু, দক্ষিণ বারাসাত ছাড়িয়ে শহর ও শহর লাগোয়া বাইপাস অঞ্চলেও মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেন প্রত্যেক বছর। এই বছরও তারা ইতিমধ্যেই কিন্তু দোকান সাজিয়ে বসেছেন। তবে বেশিরভাগ জায়গাতেই এখনো পর্যন্ত মোয়ার দেখা নেই। আরও একটু জাঁকিয়ে শীতের অপেক্ষায় মোয়া ব্যবসায়ীরা। পাশাপাশি মোয়া তৈরির জন্য কনকচুর ধানের খই, ঘি, কাজু, এলাচ সহ সমস্ত কাঁচামালেরই দাম বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে এবার মোয়া তৈরির খরচ খানিকটা বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর তার ফলে মোয়ার দামও কিন্তু এই বছর বেশ খানিকটা বাড়তে পারে। এখন 1 সপ্তাহ এখন বাকি আছে, এখন শীত তো পড়েনি, ওই জন্যই মোয়া তৈরি হয়। আমাদের যে খেজুর গাছ থেকে রস এখন মানে খেজুর গাছ মুড়ো দেওয়া হচ্ছে, মুড়ো দেওয়ার পরেই আমাদের তবে রস পড়লেই তবে খেজুর গাছের গুড় দিয়ে মোয়া তৈরি হয়। অবস্থা ভালো, আগে পুরানো যে খই আছে ওই দিয়েও চলবে, বিভিন্ন খইও আছে, 2 নম্বরই খইও পাওয়া যায় আমাদের এখানে, ঠিক আছে। আমরা ওইসব ধানের খই দিয়ে মোয়া তৈরি করি না। ভালো মোয়া, ভালো গুড় পেতে গেলে আমাদের বৌরু ঢিবেরাটে আসবেন, ভালো মোয়া গুড় সব পেয়ে যাবে। মোয়া খেতে গেলে বৌরু ঢিবেরাটে আসতে হবে, বা বৌরু সমস্ত দোকান, কত দোকান আছে, সমস্ত দোকানে মাল কিনবেন, দেখে শুনেই কিনবেন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।